আসসালামু আলাইকুম। আপনাদের সবার জন্য একটা খুশির সংবাদ নিয়ে হাজির হলাম। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে স্মার্ট টেলিভিশন, এলইডি ও নর্মাল এলইডি। তো আজকে আপনাদেরকে এই এলইডি টেলিভিশনের যে একটা নিউ আপডেট প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি যারা এই স্বল্প মূল্যে এলইডি কিনবেন, যে প্রত্যেকটা এলইডি টেলিভিশনের 1 বছর ওয়ারেন্টি, আর এগুলো তো বুঝে নেই যে 1 বছর ওয়ারেন্টি দেওয়া হয়। তো 1 বছর ওয়ারেন্টি প্রত্যেকটা টেলিভিশন আমরা আজকে দেখব যে কোন টেলিভিশনের কি প্রাইস। তাছাড়া এই আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে যদি এলইডি টেলিভিশন কিনতে চান, তাহলে আমরা যে ভিডিওতে যে নাম্বারটা দিয়ে দিব সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। ফোন করে আপনাদের পণ্যটা যাতে কম মূল্যে জিনিসটা নিতে পারেন, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো ভিডিওটা চলুন আমরা শুরু করে ফেলি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে, জানি যে আমরা এলইডি স্মার্ট টেলিভিশন ও এলইডি টেলিভিশনের কি মূল্য। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে অল্প মূল্যে ঠিক আছে কিছু এলইডি পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে চেষ্টা করতেছি। আমাদের এই জায়গায় স্মার্ট 32 ইঞ্চি এলইডি, এটা 10,000 টাকার ভিতরে পৌঁছে দেব আপনাদের কাছে। তারপর নন স্মার্ট যেটা ঠিক আছে, এটা 32, হ্যাঁ 32 নন স্মার্ট 32টা 8,500 টাকা এই রেটে ঠিক আছে ছাড়তেছি। 24 ইঞ্চি এলইডি 6,000 টাকা মূল্যে আমরা ছাড়ার জন্য চেষ্টা করতেছি। তো 40 ইঞ্চি স্মার্ট 18,000 টাকা। তারপরে 42 ইঞ্চি আছে, একটা 42 ইঞ্চি 42 ইঞ্চি আছে, 42 ইঞ্চি আপনার 19,500 টাকার ভিতরে। এটা কি স্মার্ট না? স্মার্ট স্মার্ট মানে 32 এর পরে যা হয় ঠিক আছে স্মার্ট। তো আপনার টেলিভিশনের কি গ্যারান্টি কত দিন দিবেন? আমাদের এটার ওয়ারেন্টি 1 বছর। আচ্ছা, 1 বছরের ভিতরে কি ঠিক করে দিবেন না এমনি ফালিয়ে দিবেন, বা কি ওয়ারেন্টি কি আপনার? 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের ভিতরে সার্ভিস ঠিক আছে, যে কোনো সমস্যা ঠিক আছে সার্ভিস করে দেব। সার্ভিস ফ্রি। 1 বছরের ভিতরে সমস্যা হলে সার্ভিস ফ্রি। তো আপনি টেলিভিশন কি এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কুরিয়ার সার্ভিসে দেওয়ার? বিভিন্ন জায়গায় যে কোনো জায়গা থেকে ঠিক আছে কুরিয়ার সার্ভিসে ঠিক আছে মাল পৌঁছে দেওয়ার সর্বব্যবস্থা আছে। ও, অন্যান্য যেমন কুরিয়ার সার্ভিস করলে যে প্রথমে টিভিটা কনফার্মেশনের জন্য 1,000 টাকা বিকাশ করতে হয়, তো এই ধরনের আপনারও কি নিয়ম তাই? জি জি, অন্য সব জায়গার মতো নিয়মটা আমারও সেরকমই ঠিক আছে। ও আচ্ছা, তা আমরা একটা এলইডি স্মার্ট টেলিভিশন আমরা যে আনবক্স করে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন আমরা টেলিভিশনটা দেখি। আমরা একটি টেলিভিশন আনবক্স করে দেখব যে এর আসলে কি কি থাকে এই জিনিসটাই। তো দেখুন, একটা স্মার্ট টেলিভিশন আনবক্স করে দেখাবো, আর এটাকে আমরা ইলেকট্রিক সংযোগ করে দেখার জন্য চেষ্টা করব। দেখেন আমরা এই হচ্ছে এই টাইপ হচ্ছে আপনার টিভিটা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিভির মাঝে কিন্তু আমার ছবি দেখা যাচ্ছে। ওই টিভিটা একটু আপনারা কারেন্টের সাথে লাগিয়ে দেখি কেমন দেখা যায়। ভাই টিভিটা একটু আমরা এই টেলিভিশনটা অফ করে এই টেলিভিশন যেটা আনবক্স করছিলাম এই টিভিটা আমরা এখন চালানোর জন্য চেষ্টা করব। তো এই টিভিটা খুলে ওই টিভিটা চালান। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা দ্বিতীয় টেলিভিশনটা আবার এই যে টিভিটা আনবক্স করেছিলাম এই টেলিভিশনটা আমরা চালাইতেছি। রিমোট লাগবে নাকি? স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইপ হবে আপনার টিভিটি। এটা হচ্ছে 32 ইঞ্চি। এইখানে এই ইউটিউব চালাতে পারবেন। তাছাড়া আপনারা এখানে এটার তো ইন্টারনাল মেমোরি আছে, তাই না? জি, ইন্টারনাল মেমোরি আছে, প্লাস এটা যে সফটওয়্যারটা আমরা দেয়া রাখছি এখানে। তো এই টেলিভিশনটা কি ওয়াইফাই দ্বারাতে চলে? ওয়াইফাই দ্বারাতে চলে। তা আপনাদের এখানে কি ওয়াইফাই আছে? জি, ওয়াইফাই আছে। এখন বন্ধুরা আমরা এই ওয়াইফাইটা মানে এই টেলিভিশনটার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিব, যেহেতু এখানে কিন্তু আপনারা সরাসরি ইন্টারনেটের লাইন এখানে ইন করতে পারবেন। দেখেন এখানে একটা আইকন দেওয়া আছে, এখানে কিন্তু ইন্টারনেটের লাইন নাই বর্তমানে। তাছাড়া এইখানে বিজিএ কেবল ইউজ করতে পারবেন। এটাকে মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এলইডি ও নন এলইডি, স্মার্ট ও নন স্মার্ট দুইটাইকেই আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া
এই মনিটর হিসাবে তো ব্যবহার করতেই পারবেন, তাছাড়া তো ইউটিউব দেখতেই পারবেন, অন্যান্য চ্যানেল তো চালাতে অন্যান্য জিনিসও ফেসবুক চালানো যাবে না? হ্যাঁ, চালানো যাবে। তো এটাতে ফেসবুকও চালানো যাবে। তো আমরা চেষ্টা করতেছি যে এটা থেকে আমরা এই ওয়াইফাইয়ের যে কানেকশন করার জন্য, দেখুন আমাদের ওয়াইফাই কিভাবে আপনারা ওয়াইফাইয়ের সাথে সংযোগ করবেন এই টেলিভিশনটি। তো কিভাবে আপনারা আমরা ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন কানেক্টেড হয় কিনা। এই সুহাগ ওয়াইফাইটা কানেকশন হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখি ইউটিউব চালাতে পারি কিনা বা স্মার্ট বক্সের মাধ্যমে আমরা ওর ইন্টারনেটের মাধ্যমে কি ধরনের চ্যানেল দেখতে পারি। ইন্ডিয়া বলল যে আমরা বাংলাদেশকে পেঁয়াজ দিতে পারবো না, তাদেরই সংকট, যেহেতু ইন্ডিয়াতেও একটি রাজ্যে সম্ভবত টেলিভিশনের সিস্টেম, আপনারা যে কোনো ধরনের টিভি দেখতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।